স্যার আমি তাহলে আসছি, এক সপ্তাহ বাদে আবার চলে আসবো। আরে হ্যাঁ সৌরভজি, আরে কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি একটা কাজ করুন, আপনার টাকা রেডি আছে, পুরো পেমেন্ট রেডি। আপনি একটা কাজ করুন না, আপনি নিজেই চলে আসুন। হ্যাঁ আপনি নিজেই চলে আসুন, এই বাহানায় দেখাও হয়ে যাবে, অনেকদিন তো দেখা হয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 সব ভালো, ঠিক আছে আসুন। টাকা কোথায় গেল এখান থেকে? স্যার আমার মনে হয় ওই যে সিকিউরিটি গার্ডটা এসেছিল ওই সব টাকা নিয়ে গেছে। আরে কি করো না তোমরা, তোমরা দেখতে পাওনি? ডাকো নাকে। স্যার আপনি একটা কল করে নিন। কি করো তোমরা সবাই, ওগুলো লোক বসে, কোনো লোক আসবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সুব্রত যে ওই সিকিউরিটি গার্ড 1 নম্বর গেটে দাঁড়ায়, ও এক্ষুনি নিচে গেছে, ওকে ধরো তো, ওপরে পাঠাও ওকে। হ্যাঁ তাড়াতাড়ি পাঠাও। স্যার আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ আমি ডেকেছি, ভেতরে আসুন। এইখানে 4 লক্ষ টাকা রাখা ছিল, আপনি নিয়েছেন? না স্যার, আমি তো কোনো টাকা নেইনি। দেখুন মিথ্যে বলবেন না, আপনি এক্ষুনি এখান থেকে গেছেন, কে নেবে টাকা তাহলে? না স্যার, আমি কিছু জানি না, আমি দিব্যি দিয়ে বলছি স্যার, আমি কোনো টাকা নেইনি। আচ্ছা তুই যদি টাকা না নিস তাহলে আর কে নিয়েছে? একটু আগেই তো তুই এখানে এসেছিলি, আর এখানে আমরাই বসে আছি, আর আমরা তো স্যারের টাকা কোনোদিনই নেব না। সত্যি বলছি। ম্যাডাম আমি কোনো টাকা নিইনি স্যার, আমি কিচ্ছু জানি না। কি নির্লজ্জ ছোট লোক! স্যার আমি বলছি ওই টাকাটা নিয়েছে, গরিব তো ওই জন্য লোভটা সামলাতে পারেনি। দেখুন সুব্রতা বাবু, আমি জানি বেশি টাকা দেখলে একটুখানি মনে লোভ চলে আসে, কিন্তু এই যে টাকাটা না আমার খুব গুরুত্বপূর্ণ। ওই সৌরভ বাবু আসছে, এই টাকাটা ওনাকে না দিলে আমাদের যে ডিলটা হয়েছে সেটা ক্যান্সেল হয়ে যাবে। এখন তো আমাদের এই কোম্পানি পুরো লসে চলছে, তারপরে এই ডিলটা ক্যান্সেল হলে আমার পুরো রাস্তায় নামতে হবে, আর আপনাদের কাউকে কিন্তু আমি মাইনে দিতে পারবো না, আপনাদের চাকরিও চলে যাবে। তাই বলছি, হাত জোর করে বলছি, টাকাটা প্লিজ দিয়ে দিন, আমি কিছু মনে করবো না, টাকাটা দিয়ে দিন। স্যার আমি 10 বছর ধরে এখানে কাজ করছি, কোনো অভিযোগ পেয়েছেন? তাছাড়া স্যার আমি আপনাকে নিজের ছেলের মতো দেখি, আমি কেন আপনার টাকা চুরি করব? এই বুড়ো, এখানে সম্পর্ক পাঠাতে এসেছিস? স্যার আমার কথা বিশ্বাস করুন, ওই টাকাটা নিয়েছে। ছেলে ছেলে বলে না ও কথায় আমাদের দুজনকে ফাঁসাচ্ছে। আরে স্যার আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি এতক্ষণ ধরে ওর সাথে ভালো করে কেন কথা বলছেন? স্যার আপনি পুলিশকে ডাকুন, দেখবেন সব সত্যিটা এখানেই বের হয়ে যাবে। আচ্ছা আপনাদের এত কনফিডেন্স কোথা থেকে আসছে? আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি টাকা চুরি করেছি? প্রমাণের কোনো দরকার নেই, তুই এখানে এসেছিলি আর তুই টাকাটা নিয়েছিস। স্যার আপনি ওর ব্যাগটা চেক করুন না, এক্ষুনি দেখবেন সব সত্যিটাই বেরিয়ে আসবে। শুধু শুধু আমার ব্যাগ কেন চেক করবেন? আমি তো কোনো টাকা নেইনি। আচ্ছা আপনি যখন চুরি করেননি তাহলে আপনার ব্যাগটা চেক করাতে কি প্রবলেম? কোয়েল, ব্যাগটা চেক করা তো। হ্যাঁ স্যার। স্যার এতে কোনো টাকা নেই। স্যার আমার মনে হয় ও বাইরে গিয়েছিল না, তখন মনে হয় টাকাটা লুকিয়ে এসছে। স্যার আমি কোনো টাকা নেইনি, আপনি তো আমার ব্যাগটা চেক করলেন, বাট এই ম্যাডাম দুটো তো এখানে বসেছিল, এদের ব্যাগটাও চেক করুন তাহলে। তোর কি মনে হয় আমরা স্যারের টাকা নেব? স্যার আপনি বুড়োর কথা শুনে আমাদের ব্যাগ চেক করাবেন? আমরা তো আপনাদের কত বিশ্বস্ত স্টাফ। ব্যাস অনেক হয়েছে, উনি তো ঠিকই বলেছে। তোমরা এখানে 5 বছর কাজ করো, আর উনি এখানে 8 বছর ধরে কাজ করছে। যেখানে আমি ওনার ব্যাগ চেক করতে পেরেছি,
তাহলে আমি তোমাদের ব্যাগও চেক করতে পারি। সুব্রত বাবু, তুমি একটা কাজ করো তো, তুমি হচ্ছে এনাদের ব্যাগটা চেক করো। স্যার এই দেখুন টাকা। এটা কি তোমাদের ব্যাগে টাকা কোথা থেকে আসলো? স্যার আমরা কিছু জানি না, মনে হয় ওই টাকাগুলো এনে ঢুকিয়েছে। ব্যাস অনেক হয়েছে, তোমাদের ব্যাগ থেকে টাকা পার হলো আর তোমরা ওনার নামে দোষ চাপাচ্ছ। হ্যাঁ, লজ্জা করে না তোমাদের? আচ্ছা, তোমাদের স্যালারি তো আমি সময় মতন দিয়ে দিই, তারপরেও তোমরা এই টাকাগুলো চুরি করলে। হ্যাঁ তো কি করতাম স্যার, সব কটা গার্ড আমাদের সব কথা হিসাবে কাজ করে দেয়, যা বলি করে দেয়, কিন্তু এই গার্ডের তো রেলাই আলাদা, আলাদাই অ্যাটিটিউড দেখায়, আমাদের কিচ্ছু কাজ করে না আমাদের। স্যার আপনি বলুন, এনারা আমাকে দিয়ে সিগারেট, চা, পিৎজা, বিরিয়ানি এইসব আনতে দেয়। আপনি বলুন আমি কি এই সব কাজের জন্য এখানে আছি? আমার তো কাজ গেট খোলা, গাড়িগুলোকে ভেতরে ঢোকানো, বিল্ডিংটাকে দেখা, কোনো সিকিউরিটি প্রবলেম হয়েছে নাকি সেটাকেও দেখা। এদের জন্য তো আমি এখানে নেই, আমি তো এইসব কাজের জন্যই আছি, কিন্তু এরা মিথ্যা আমার নয় বদনাম করছে। হ্যাঁ, উনি তো ঠিকই বলেছে, ওনার কাজ হচ্ছে এখানে গেট খোলা, বিল্ডিংটাকে দেখে রাখা, গাড়িগুলো ঠিকঠাক আসছে দেখে রাখা, তোমাদের পার্সোনাল কাজের জন্য না। তোমরা যদি বিরিয়ানি খাবে, সিগারেট খাবে, নিজেরা বাড়ি থেকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসো, আমাদের সিকিউরিটি গার্ডকে নিয়ে এইসব কাজ তো করানো যাবে না। অনেক হয়েছে তোমাদের, আমি বলছি শোনো, তোমাদেরকে আমার কোম্পানিতে রাখবো না, তোমরা এখন এখান থেকে যেতে পারো। আউট, আউট। স্যার স্যার স্যার, এইটুকু ভুলের জন্য আমাদের জব থেকে বের করবেন না স্যার। তোমাদের কাছে এটা ছোট ভুল হতে পারে, আমার কাছে এটা অনেক বড় ভুল। আমি ওনাকে হিসাব মতন অপমান করেছি, তো তোমাদের জন্য ভালো হবে চুপচাপ এখান থেকে বার হয়ে যাও। আমি ঠান্ডা মাথায় বলছি, চুপচাপ বার হয়ে যাও। আউট। আর সুব্রত বাবু, আই এম সরি, আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনার ওপর সন্দেহ করেছি। কোনো ব্যাপার না স্যার, ঠিক আছে। ঠিক আছে, আপনি গ্রামের বাড়ি যাচ্ছেন না? আপনারও টাকা দরকার, বলুন আমি দিচ্ছি। না না স্যার, আমার কোনো টাকার দরকার নেই, আমি তো মাইনা পেয়েছি। আসছি স্যার।